স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি জলসিঁড়ি যাবার শুরু থেকে শেষ অবধি। এই তো আমরা চলে আসলাম কুড়িলে ব্রিজে উঠলাম। কি প্রচণ্ড রোদ, এত রোদে মানে দুপুর 12টা বাজে বের হয়েছি। খুবই খারাপ লাগতেছিল যে এখন বের হওয়া ঠিক হয়নি, বিকেল দিকে গেলে ভালো। নতুন একটা জায়গায় গিয়েছি, তার জন্য চিনি না, কতক্ষণ লাগে বা কেমন বুঝতেও পারতেছিলাম না। এই তো আমরা যাচ্ছি, তো আশেপাশের যে দৃশ্য তা যদি ছবি না নেই মানে অসম্পূর্ণ রয়ে যাবে, তার জন্য ভিডিও করে নিলাম। কি সুন্দর, মানে গাছ, সুন্দর দৃশ্য দেখলে ভিডিও বা ছবি না তুললে মনে একটা অতৃপ্তি থেকে যায়। এই যে আমাদের জারামণি, আমার ভাইয়ের মেয়ে, ও যাবে আজকে আমার সাথে। আমরা দুজন মিলে জলসিঁড়ি যাব। আমরা কিছুই চিনি না, তারপরও যাওয়ার ইচ্ছা। এই তো চলে আসলাম জলসিঁড়ি। প্রথম দিকে ভেবেছিলাম ভিডিও করা যাবে না, তো ওখানে গিয়ে দেখলাম যে না, ভিডিও করা যাচ্ছে। এই তো আমাদের মানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, এই জায়গাটা চারিদিক দিয়ে রাস্তা, এক রাস্তা দিয়ে ঢুকলে আরেক রাস্তা দিয়ে হারিয়ে যায়, গুপ্ত। তো সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দৃশ্য ধারণ করেছি। এত সুন্দর জায়গা আর এত বড় জায়গা, সব কিছু ভিডিওতে আনার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখবেন যে কতটুকু আনতে পেরেছি। জায়গাটা গেলে মন একবারে, মানে যারা গাছপ্রেমী তারা এখানে গেলে তাদের মন শান্ত হয়ে যাবে। তবে আমরা একটা ভুল করেছিলাম, আমরা যদি বিকালের দিকে যেতাম তাহলে এত মানে যখন আমরা গিয়েছি তখন কড়া রোদ, মাথার উপরে পুরো রোদ, ঘুরে শান্তি খুব কম পেয়েছি। তারপর মানে এই দৃশ্যগুলো দেখে রোদের কষ্টটা ভুলেই গিয়েছিলাম। এখানে যেতে হলে আপনাদের যেতে হবে দুপুরে খাবার খেয়ে 3টার দিকে যদি রওনা দেন, 4টার মধ্যে ওখানে গেলে রোদটা কিছু তাপ কমে গেলে তখন আপনারা ঘুরে শান্তি পাবেন। আর দুপুরে খাবারটা খেয়ে গেলে ভালো, কারণ ওখানে খাবারের একটু দাম বেশি। অনেক মানুষ একসাথে যদি যাই, এই যে যারা মনে দোলনাতে উঠছে, ওর আনন্দগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা, বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা রাখছে।